এটা যদি সর্প বলতে পারে তার মধ্যে যদি অনুভব আসতে পারে মা। প্রথম দিন বলেছিলাম একটি ফুল মাত্র কচ্ছপের মধ্যে পর্যন্ত আমার গোবিন্দের শ্রীপাদ পদ্ম রাঙা চরণ পাওয়ার জন্য বাসনা হয়েছিল, আমাদের কেন হয় না মা? এই জন্য কতদিন আর চলে যাচ্ছে মধুর সময়, আর পাবো না ফিরে। শেষ দিনে যদি পাড়া কাটাতে বসে বসে কাঁদেন কোনো লাভ হবে না। শাস্ত্রে বলেছে যে জড়ম মানুষ হয়ে যদি তুমি মানুষের কর্ম ঠিক মতো না করো, তাহলে যে জড়িগুলো থেকে ফিরে এসেছো আবার সেই জড়িগুলো আবার ফিরে যাবে। শাস্ত্র মিথ্যে নয়। জনতা আজ আছে, আজ বেঁচে আছি, আগামী দিনে বেঁচে থাকবো এমন কোনো কথা বলতে পারি না। ঘুমাতে যাব সবাই, যদি আগামী দিনে সূর্যোদয় দেখি তাহলে বলবো কাল, আর যদি ঘুমিয়ে থাকে তাহলে হবে মহাকাল। কতজন বলতে পারি যে আজ নয় আগামী দিন ধর্ম করব, ভজন করব। কতজন বলতে পারি এখন নয়, সময় হয়নি ভজনের, বৃদ্ধকালে ভজন করব। মা বলতে পারি ভজন করার সময় কোনটা? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ প্রাবার আশায়, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। যমরাজ এসে আমাকে অনেক তরিভরিত নিয়ে সেই জমের ভয়তে ভগবানকে ডাকি। মৃত্যু যন্ত্রণায় কাপড়ে যখন বিশ্বাস সদা ছটফট করি তখনও ভগবানকে ডাকি। ভগবান কি বলেছে জানেন? এই যে ভাগবত কথা শ্রবণ করার জন্য আজ কতজন লোক, সেই দিকে আরো বেশি লোক হবে না? কিন্তু সেই দিকে এত মানুষের আওয়াজের শব্দে কতটুকু ভাগবত পাঠ শ্রবণ করা যাবে জানি না। কিন্তু কথা বলছি, কেউ তখন আসবে দেখার জন্য, কেউ আসবে আনন্দ করার জন্য, কেউ আসবে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য, কেউ আসবে সবাই যাচ্ছে আমিও যাই। এই শুধু ভগবান বলছে কি জানেন, যে যখন আমাকে ভজন করবার সময় ছিল তখন তুমি আমাকে ভজন করার সময় তোমার হয়নি। অনেক সময় কি বলবে মা চলো একটু ভাগবত পাঠ হচ্ছে একটু জানি, কি বলবে জানো? যে দেখো অনেক কাজ আছে, আমি যেতে পারবো না, ঘরে নাতিপুতি আছে তাদেরকে দেখতে হবে, ছেলে সন্তান আছে তাদেরকে কর্ম করতে হবে, আমার এই কর্ম আছে সেই কর্ম করতে হবে। ভগবান মৃদু মৃদু হাসলেন, আমার কর্ম করার মতো তোমার সময় হয় না। প্রভু আমি যান সইতে পারছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। এত মানুষ মরে যায় অল্প বয়সে, আমাকে কি তুমি দেখো না? গোবিন্দ তখন বলবে আমাকে ভজন করার সময় যখন ছিল তুমি তখন আমাকে সময় দাওনি, আজ তো তোমাকে দেওয়ার মতো সময়ও আমার নাই। তবে এটাই সত্য, ভগবান তখন সময় দেবেন আমায়। তার সময় থাকতে ভগবানকে একটু ভজন করুন। আপনারা কথা দিন আসছে আগামী বছর দামোদর মাস পর্যন্ত যারা যারা ভাগ্যবান বেঁচে থাকবেন তারা তারা সবাই দামোদর ব্রত পালন করবেন। না, এই কাকতাই ব্রত করেছিল কারা জানেন? এই আজকে যে রাস উৎসব হচ্ছে, এই রাস উৎসবে এই যে ব্রজগোপীদের সঙ্গে আমার গোবিন্দ রাসলীলা করেছিলেন, এর মধ্যে এক প্রকার গোপীরা কাকতাই ব্রত করেছিল আমার গোবিন্দকে এই রাসমুখ রূপে পাওয়ার জন্য। তারা কিন্তু এইখানের ভক্ত নয় মা, এই কাকতাই ব্রত করেন, তার মহিমা এখন পর্যন্ত জানেন না, কিন্তু সেটা ব্রত করছেন, কি করছেন জানি না। কিন্তু ভগবান সোনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান, যিনি কিনা একটি চোখের পলক পেলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, যিনি একটি চোখের পলক বন্ধ করলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়, তিনি কিনা আমার মা যশোদার ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে তার কাছে এসেছিলেন। সে ভক্তি, সে যুক্ত হয়ে এসেছিলেন, সে দামোদর ব্রত এই থেকে হয়েছিল। আপনারা যদি ব্রতই পালন করতে হয় সঠিক তত্ত্বটা জেনে পালন করুন। আগামী বছর থেকে দামোদর ব্রত পালন করবেন, পূজা করি লক্ষ্মী পূজা থেকে এই রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রত, এটা আমাদের জন্য সহজ। আর আমরা ভজনের কিছু জানলাম না, অথচ কঠিন ব্রত পালন করার সিদ্ধান্ত নিয়েছি। সাত্বিক পেলেই যে সে কাকতাই ব্রত ফল পাওয়া যাবে তাই না, খুব সহজে দামোদর ব্রতের মহিমা ভগবান খুব সহজে তার বন্ধ
সহজে সেখানে বন্ধনে আবদ্ধ করতে পারবেন না, মধ্যব্রত পালন করবেন। আপনারা সবাই কথা দিন আগামী বছর সবাই দামোদর ব্রত পালন করবেন। কেউ জীবন থেকে যেন আগামী বছর থেকে যেন পিতাই গৌর প্রেমানন্দে। কথা হলো কি, অনেকে ভাগবত কথা বললে কি কয় যে এত কথা বলবেন না, এত কথা বলে ধর্ম অনেক কঠিন হয়ে যায়, পালন করতে পারবো না। আমরা কলির জীব, কলির জীব, তুমিও জানো কলির জীব, আমিও জানি কলির জীব। কিন্তু এই কলির জীবের সহজ উপায় কি জানো? ভগবান এই কলির যুগে সহজ উপায় বহু দিয়েছে, শুধু আমি জানি না আর ধারণ করি না। ভগবান কি বলছে জানেন? এই যে মাগো, সংসারের মধ্য দিয়ে স্বামী সন্তান পরিবার পরিজন নিয়ে আত্মীয় কুটুম্বাদি নিয়ে আমার গোবিন্দকে নিয়ে কিভাবে সংসার করতে পারো সেইটুকু আগে জানবে। বুঝতে পারে? অনেকে বলে কি যেভাবে ধর্ম বলছেন সেভাবে সংসার ছেড়ে চলে যাওয়ার মতো। এই কলিযুগতে এমনিতেই গোবিন্দ বলেছেন যে সন্ন্যাস নিষিদ্ধ, সন্ন্যাস নিতে হয় না। ভগবানকে ভজন করার জন্য সন্ন্যাসের প্রয়োজন নেই। সংসারের মধ্যে থেকেই আপনি কর্মের মধ্যে দিয়ে আবার ভগবানকে লাভ করতে পারবেন। মা যশোদা পূর্ব জন্মে সংসারের মধ্য দিয়ে কিন্তু ভগবানকে জন্মে লাভ করেছিলেন, তিনি সন্ন্যাস হয়েছিলেন। তো আমরা এখন বলবেন, প্রশ্ন করতে পারেন যে আমরা সংসারের মধ্যে থেকে স্বামী সন্তান পরিবার পরিজনকে নিয়ে কিভাবে সংসার থেকে ভগবানকে সন্তুষ্ট করতে পারি, একটু জেনে নিন। মা, সেটি হলো প্রথমত 5টি কথা বলে যাচ্ছি। ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন, সাধুসঙ্গ, তীর্থে বাস এবং শ্রদ্ধার সহিত ঘরে শ্রীমূর্তি সেবন। মনে আছে তো কি কি বলছি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থে বাস। তীর্থে কি? তীর্থে যাওয়ার সময় বা করে যে সাধুসঙ্গ, এটাও তীর্থে বাস। আর শ্রদ্ধার সহিত ভক্তি সহকারে গোবিন্দকে যে ঘরে ভজন করি সেটা বলছি যে শ্রদ্ধার সহিত শ্রীমূর্তি সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঅঙ্গ, কৃষ্ণ প্রেম উপজয় এর অল্প সঙ্গ। বুঝতে পারলেন? প্রথমত আমরা সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে ভজন করব, এই 5টিকে সবসময় চেষ্টা করে 5টির সঙ্গে যেন আমরা সর্বসময় যুক্ত থাকতে পারি। কেননা একটু সঙ্গে আমাদের ভাগবত প্রেম উপজয় হয়ে যায়। এমনিতেই ভাগবত সাধুসঙ্গ কেমন হয় জানে? শুনেছেন হয়তো, সাধুসঙ্গ হলো সেন্টের দোকান আছে না, সেন্টের দোকান দেখেছেন যে সেন্টের দোকানের সামনে দিয়ে যাবেন, আপনি যদি সেন্ট না ও কিনেন বাবা, ওর সামনে দিয়ে গেলেও আপনি ঘোরার কিন্তু আপনার নাকে আসবে। তারপর সাধুসঙ্গ হয় যেন আর করে দোকান কিনতে না চাইলেও তার নাকে লাগে গ্রাম। অর্থাৎ আপনি ভাগবত পাঠে আসে বসবেন না, একটু পাশে দিয়ে হেঁটে যাবেন, দেখি কি কি বলে, কারা কেরা আসছে, কেমন সাজসজ্জা, একটু এখান থেকে গেলেও তার বাতাস লাগলেও তার অনেকটা উপজয় হয়ে যাবে। একটু সঙ্গে তার প্রেম উপজয় হয়ে যায়। বাবা, এই শ্রীমদ ভগবত গীতা সবাই পড়বেন। 1 মাসে একটি গীতা শেষ করার চিন্তা করবেন না। কি বলছে জানেন? শ্রীমদ ভগবত গীতা শেষ করার চিন্তা না করে একটি শ্লোককে বারবার পড়বেন। এটার অর্থ হলো যে এটার অর্থ সহকারে আমাকে হৃদয়ঙ্গম করে বুঝতে হবে ভগবান কি বলছে। এটা পড়াটা কি কতবার পড়েছি সেটা বড় কথা নয়, আমি এটা থেকে কি বুঝতে পেরে আমার জীবন সংসারকে আমি ভগবানকে নিয়ে বুঝতে পারবো, কিভাবে গড়তে হবে সংসারকে, কিভাবে গড়তে। শ্রীমদ ভগবত গীতাতেই সকল বর্ণনা আছে। ভগবানও বলেছেন কি জানো? সংসারের মধ্যে থেকেই তুমি আমাকে লাভ করতে পারবে। আর যিনি সংসারের মধ্য থেকে যিনি সকল কিছু ত্যাগ করতে পেরেছেন তিনি সন্ন্যাস বা যোগী হতে পেরেছেন সংসারের মধ্যে থেকে। এখন আপনি বললেন যে সংসারের মধ্যে থেকে
সন্ন্যাস বা যোগী কিভাবে হবে? আমাদের অবস্থা কি জানেন? ওই গুড় আর মুড়ির মতো বাবা। গুড়ের মধ্যে যদি হাতটা দিতে পারি, আবার মুড়ির মধ্যে যদি দিতে পারি, তো গুড়ও মুড়িকে ছাড়ে না, আর মুড়িও গুড়কে ছাড়বে না। আমরা সংসার করতে এসেছি, আমরা সংসারকে ছাড়ছি না, সংসারও আমাদেরকে ছাড়ছে না। বুঝতে পারলেন? হ্যাঁ, শিষ্য গুরুদেব শিষ্যকে সাড়ে, বাবা চলো না বৃন্দাবনে যাই, চলো না বৃন্দাবনে যাই, শুধু দেখলেই বলে। ওই শিষ্য ঘুরে ঘুরেই বলে, বাবা কিভাবে বৃন্দাবনে যাব? সংসারে তো আমাকে ছাড়ে না, সংসার আমাকে ছাড়ে না। বলছে সংসার তোমাকে ছাড়ে না, তুমি সংসারকে ছাড়ো না। না বাবা, সংসার আমাকে ছাড়ে না, সংসার যেদিন ছাড়বে সেই দিন যাব। গুরুদেব বলছে ঠিক আছে, সংসার তোমাকে যেই দিন ছাড়বে সেই দিন যাবে। তো আগামী দিন দুপুরে তুমি আমার মন্দিরে এসো, আসবে কিন্তু। শিষ্য বলছে ঠিক আছে বাবা, আসবে। গুরুদেব অপেক্ষায় রয়েছে পরদিন কখন শিষ্য আসবে। মন্দিরে সোজাসুজি দরজা তো, গুরুদেব তাকিয়ে আছে কখন আসবেন। যখনই দেখলেন যে শিষ্য তার মন্দিরে প্রবেশ করেছে, তখনই তিনি দৌড়ে গিয়ে একটি বৃক্ষকে জড়িয়ে ধরে ধরে চিৎকার করে বলছেন, দেখো দেখো আমাকে বৃক্ষটা ছাড়ছে না, কে আছো? আমাকে বৃক্ষটাকে ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নাও। দেখো দেখো আমাকে বৃক্ষটা ছাড়ছে না। শিষ্য দৌড়ে এসে গুরুদেবকে টানছে আর বলছে, ও গুরুদেব, আরে বৃক্ষটা তো আপনাকে ধরেনি, আপনি বৃক্ষটাকে ধরে আছেন। আপনি ছেড়ে দিলেই তো বৃক্ষটা আপনাকে ছেড়ে দেয়। না বাবা, আমি ছাড়তে চাই কিন্তু বৃক্ষ আমাকে ছাড়ে না। আরে গুরুদেব, আপনি হাতটা ছেড়ে দিন। যখন হাতটা ছেড়ে দিয়ে দাঁড়ালো, তখন বলেছে, গুরুদেব আপনার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আপনি বৃক্ষটাকে জড়িয়ে ধরছেন আর চিৎকার করে করে বলছেন আপনাকে বৃক্ষটা ছেড়ে দিতে। বলছে কি বাবা, এই যে যেমন এই কথাটা তুমি বুঝতে পেরেছো যে আমি মাথা পাগল হয়ে গেছে, আপনার বৃক্ষটাকে আমি যদি বৃক্ষটাকে ছেড়ে বৃক্ষটা আমাকে ছেড়ে দিবে, তদ্রুপ তুমিও যদি সংসারটাকে ছেড়ে দাও, সংসারটাও তোমাকে ছেড়ে, তুমি সংসারটাকে জড়িয়ে ধরে আছো, সংসারটা তোমাকে ধরে। বুঝতে পারেন? আমাদের কথা আবার কি যে সংসার করতে এসেছি, মায়া তো লাগবে। কি বাবা, সংসারে থাকলে মায়া হবে, পুত্র পরিজন আত্মীয় কুটুম্বের সংসারের মায়ার বদ্ধ হবো। কিন্তু মহাজনেরা তাই বলে না। মহাজনেরা বলে কি জানে? যেমন আমি মূর্খ, মূঢ়, অধম, আমি বলছি কি যে নদীতে যদি একটি নৌকা ভাসে, তো নৌকা ভাসতে ভাসতে হয় কি, নৌকাতে জল প্রবেশ করে, জল প্রবেশ করে নৌকা চালক তিনি কি করেন, একটি পাত্র দিয়ে জলটাকে তুলে তুলে বাহিরে ফেলে দেয়। তো মাঝি মনে করে, আমি মনে করি যে নৌকাতে জলে যেহেতু ভাসছে নৌকা, জল তো একটু ঝুঁকবে। কিন্তু মহাজন বলছে না, তোমার ওই সাগরে যদি নৌকাটা ভাসে, যদি একটু একটু করে জল প্রবেশ করে একটি মাছ সাগরে, তোমার এই তরিটার ভরা ডুবি হয়ে যেতে পারে। সংসার করতে এসেছি মা, ওই যে মায়াটা তো একটু মজবই না, একটু একটু করে মায়া মধ্যে মধ্যে একদিন এই সংসার সাগরে দেহরূপ তরিকানি তলিয়ে যাবে, হারিয়ে যাবো অনেক দূর, আর কুল কিনারে খুঁজে পাবো না, কুল কিনারে খুঁজে পাবো না মা। আমরা এখন ভেড়া নিয়ে ভাসছি সাগরে, কুলের অপেক্ষায় আছি, অনেক দূর পাড়ে দিয়ে পর্যন্ত এসেছি, কিন্তু আর অল্প একটু সময় আছে আমার গোবিন্দের কাছে যেতে। বলে গোবিন্দ কোথায়? আমরা কোথায় ছিলাম বাবা বলতে পারেন? আমরা কোথায় ছিলাম আর এখানে কেন এবার এলাম? প্রহ্লাদ একটি শ্লোকে বলেছিলেন, ওই নন্দন তনুজ কিঙ্কর পতিতা মামি বিষ্ণু ভগবত তুমি পয়া তব পদ পঙ্কজ স্থিতি দাতুলি জগদীশ্বর বিচিন্তীয়। হে ভগবান, আমি পূর্বে তোমার চরণের দাস ছিলাম, নিজ পরমদোষে আমি সংসার সাগরে পতিত হয়েছি, কৃপা করে করুণা করে আমাকে তোমার চরণে ধূলি স্বরূপ আবার স্থান দাও। বুঝতে পারলে রে প্রহ্লাদ, এই শ্লোকটা কেন বলেছে? তার জন্য কি? শুধু আমাদের জন্য। অর্থাৎ আমরা পূর্বে তার চরণের দাস ছিলাম, নিজ পরমদোষে সংসার সাগরে পতিত হয়েছি, নিজ
কর্মদোষে গোবিন্দের কাছে ছিলাম, নিত্য ধামে ছিলাম, নিত্য সুখী ছিলাম, কত সুখ আমাদের ভালো লাগে না। সেই যে একবার এসে পড়েছে, আর এখান থেকে যেতে পারছে না। বুঝতে পারলেন না? একদিন নারদ মুনি ভগবানকে বলে কি জানেন, প্রভু এই যে পৃথিবীতে একবার যে তোমার জীব চলে যায়, সে আর ফিরে আসতে পারে না কেন? ওই মায়ার জন্য। একটা কাজ করো, তোমার সম্পর্কে বেশি বেশি করে বলে ওই মায়াকে ত্যাগ করে আমি সবাইকে তোমার ধামে নিয়ে আসবো প্রভু। গোবিন্দ হেসে বললেন কি জানো নারদ, তুমি যতই আমার কাছে আমার কথা বলো না কেন, যে জীব যে জড়িতে আছে সে সেই জড়িতেই খুশিতে আছে, তার কেউ না মুক্তি চায় না। কথাটা সত্য কি না মা? কেউ না মুক্তি চাই না আমরা। নারদ মুনি বলে কথাটা বিশ্বাস করবো না, মুক্তি তোমার কাছে আসলেই তো নিত্য সুখী না চায়। বলেছে প্রভু তুমি আমারে কয়টা বিমান দাও। বাবা লক্ষ্য করবে কথাটা মাগো, আমারে কয়টা বিমান দাও, আমি বিমানে ভরে তোমার সকল জীবকে কিছু কিছু জীবকে নিয়ে আসবো। আমি যে একবারও সে পতিত হয়েছে, ধরা যাবে আর আসতে পারে না। তখন নারদ মুনি কথা শুনে প্রভু আমার হাসলেন, বলছেন নারদ তুমি পারবে না, কেউ আসবে না। আরে প্রভু না হয় একটা বিমান আমাকে দাও, আমি সঙ্গে করে নিয়ে যাই। নারদের কথা শুনো, ভগবান একটি বিমান নারদকে দিয়ে দিলেন, যা নিয়ে যাও, এটা নিয়ে মরতে। নারদ মুনি এসে সবাইকে একজন একজন করে ধরে ধরে বলছে, চলো না আমার গোবিন্দের কাছে, নিত্য ধামে যাবে, নিত্য সুখে থাকবে, ভগবানের নাম কীর্তন করবে, ভগবানকে ভজন করবে, দর্শন করবে, চলো না এখান থেকে। মাগো এই কথা যার কাছেই বলে সেই বলে, বাবা আমি এখন যাবো না, আমি পরে যাব, আমার একটা উপযুক্ত কন্যা আছে তাকে বিয়ে দেবো, একটা পুত্র আছে তাকে প্রতিষ্ঠিত করবো, আমার এখনো সময় হয়নি, আমার একটু পরেই এমন করে করে একটা জীব তিনি কিন্তু রাজি করাতে পারলেন না। নারদ মুনি মনে মনে ভাবলেন, হে গোবিন্দ তুমি যা বলেছো তো তাই ঠিক, কেউ তো মুক্তি চায় না, সত্যি তো কেউ মুক্তি চায় না। এখন নারদ বললো, ভাবলো মনে মনে, আরে আমি একটা বিমান সঙ্গে করে নিয়ে আসলাম, কিন্তু এই বিমানটার তো সম্মানও আছে, একটা জীবও যদি না নিয়ে যেতে পারি আমি গোবিন্দের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি করি এখন। তখন নারদ মুনি যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন কে জানেন, শূকরদের দল। লক্ষ্য করে শূকরদের দল লক্ষ্য দেখতে পেলেন। নারদ মুনি দৌড়ে তাদের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বলে, জানো গোবিন্দের ধামে চলো, প্রভুর ধামে গিয়ে ভগবানের সেবা করবে, সেখানে ভগবানকে দর্শন করে সুখে থাকবে। অনেক শূকরকে বলে একটা শূকরকে রাজি করালেন, তিনি বলছেন ঠিক আছে আমি যাবো। ঠিক আছে চলো, বলছে আমি তো আর একা যাবো না, আমার সঙ্গে আমার পুত্র পরিজন আছে, তাদেরকেও নিয়ে যেতে হবে। নারদ মুনি খুশি, বাহ একটা শূকর দেখছি তো অনেকজন যাবে, ভালো, তো গোবিন্দের কাছে একটু বলতে পারবো যে দেখো নিয়ে এসেছি। হরে কৃষ্ণ। এখন ওই শূকর কিছুক্ষণ পরে বলছে যে আমার একটি শর্ত আছে। বলছে কি? বলছে যে আমি যা খাই তা তোমার নিত্য ধামে আছে তো। বুঝতে পারলেন বাবা? মাগো কৃষ্ণ কি শূকর কি খায় জানেন আপনারা? বৃষ্টা। শূকর বলছে আমি যা খাই তা নিত্য ধামে আছে। নারদ মুনি রাম 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 নারায়ণ নারায়ণ বলতে বলতে, কি বলছো তুমি এসব? আমার নিত্য ধামে কি চাই? বলছে আমি যা খাই তা যদি না থাকে তো আমিও সেখানে। বুঝতে পারেন আমরা কোথায় আছি? চৈতন্য চৈতামিতে কৃষ্ণদাস কবিরা সুন্দর করে লিখে দিয়েছেন কি জানেন? পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষের গর্ত পানি, জন্মি আসে কেন না মরিল। পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে আমার গৌর গুণ, তার জন্ম ব্যর্থ যে হইল। মাকে কথাটার অর্থটা কি এখন? কি বললেন? পাইয়া অমৃত ধ্বনি যে না পিয়ে বিষের গর্ত পানি, অর্থাৎ ধ্বনি শব্দের অর্থ হলো সমুদ্র। আমরা পাইয়া অমৃত অর্থাৎ সমুদ্রের মধ্যে অমৃত পেয়েছি আমরা। বুঝতে পারলেন? কিন্তু সমুদ্রের মধ্যে
এত অমৃত সমুদ্রের মতো পেয়েও আমরা গর্তের মধ্যে বিষ পান করছি। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, পাইয়া অমৃত যদি পিয়ে বিষের গর্ত করে জন্মে আসে কেন না মরিল। বুঝতে পারলেন না? আমাদের জন্মের সঙ্গে সঙ্গে কেন না বললাম যে অমৃত পেয়েও আমরা বিষ ভক্ষণ করছি। আমার বলছে, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে আমার গৌর গুণ, তার জন্ম ব্যর্থ যে হইল। আমাদের গৌর গুণ কথা, আমাদের আদর্শ অর্থাৎ সাধন শিক্ষা, সাধন শাস্ত্র শিক্ষা গৌর হরি যেভাবে আমাদেরকে বিধান দিয়ে গেলেন, তিনি তার আদর্শ দিয়ে আপনি আচরি ধর্ম শিখাইল জীবনে যে সকল দিয়ে গেলেন, এই সকল যদি আমরা না শ্রবণ করি, না হৃদয়াঙ্গম করি, না ধারণ করি কিছুটা, তাহলে এই জন্মটা ব্যর্থ হয়ে গেল। বুঝতে পারলেন? এত সুন্দর জন্ম কোথায় চলে যাবে? মানুষ হয়ে এসে কত না রঙ্গ, কত না আনন্দ করেছিলাম। একটা জিনিস কেউ ভাবি না যে জন্ম জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবে। দ্বিতীয় কথা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্মের সঙ্গে সঙ্গে এই চারটে জিনিস কিন্তু ভগবান আমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? জন্ম মৃত্যু জরা। আমি যতই চেষ্টা করি না যে আমি জন্ম সঙ্গে সঙ্গে যে আমি জরাতে আবদ্ধ হব, জরাতে আমার কখনো জরা আনবো না। জরা মানে কি? বৃদ্ধ। আমি বৃদ্ধ হতে চাই না। চাই কি বা কেউ বৃদ্ধ হতে? তবু বৃদ্ধ আমাকে হতেই। জরা আর ব্যাধি, কেউ কি চায় রোগাগ্রস্ত হতে? তবু আমাকে রোগাগ্রস্ত হতেই হবে, ব্যাধি হবে। আর মৃত্যু, এই পৃথিবীতে সে কেউ মৃত্যুবরণ করতে চায় না, তবু মৃত্যু। অর্থাৎ বলছে কি মৃত্যু হবে। বলছি যে তুমি না চাইলেও জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু, জরা ব্যাধি মৃত্যু, এসব তুমি না চাইলে অনাকাঙ্ক্ষিত ভাবে তোমার জীবনে প্রবেশ তারা করবে। হরে কৃষ্ণ। যে কথাটুকু থেকে এতটুকু পর্যন্ত এসেছি সেটি হলো যে আমরা সংসারে ভগবানকে কিভাবে নিয়ে, পরিজনদেরকে নিয়ে কিভাবে থাকতে পারবো। সেটা হলো যে মা, আমি কিন্তু খুব নিজের মনে করে নিজের মতো করে বুঝিয়ে দিতে চেষ্টা করব। আপনারা যদি কৃপা করে একটু বুঝে নেন, বুঝতে পারেন এটা যে ভগবানও বলছে আমরা যা কিছু পেয়েছি এগুলো কার? গোবিন্দের। আজ আমার আছে, এগুলো গতদিন অন্যজনের ছিল, আজ আমার আছে, আগামী দিন অন্ধকার হয়ে যাবে। এটাই সত্য, এটাই শাস্ত্র, এটাই বাস্তব। ভগবান বলছে, এটা হলো গীতার সারাংশ। গতদিন অন্ধকার ছিল, আজ তোমার, আগামী দিন এটা অন্ধকার হয়ে যাবে। তবু আমরা এটা মায়া থাকতে পারি না। বলি কি, আজ যেহেতু আমার, এটা আজীবন আমার থাকবে। এই অহং ভাবটার কারণে আমরা সংসারে তলিয়ে যাচ্ছি। বা সংসারে থাকবো কিভাবে জানেন? ভগবান বলছে কি, একটি বাড়িতে কাজের লোক যদি রাখা হয়, সে কিভাবে বাড়িতে কাজের লোক কাজ করে? মা, বছর ব্যাপী বা মাস ব্যাপী তাকে যদি কাজ করতে রাখেন, তিনি কিভাবে কাজ করেন? তিনি ভাবেন কি যে এই বাড়িতে কাজ করার দায়িত্ব আমার, কর্তব্য আমার, কিন্তু আমি কাজ করব নিখুঁত ভাবে। কিন্তু এই বাড়ির পুরো জিনিসের প্রতি আমার কিন্তু অধিকার আছে কি কাজের লোকের? তিনি ভাবেন কি এই বাড়ির কাজ করাটা আমার কর্তব্য, আমি কাজ করতে, এই বাড়ির পুরো জিনিসের প্রতি আমার অধিকার। এমন করেছে যে আমরা সংসার থাকতে পারি যে এইখানে আমি এসেছি কর্তব্য করা, কাজ করা, কর্ম করা আমার কর্তব্য, আমাকে কর্ম করতে হবে। কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীতে যা কিছু আমি পেয়েছি কিছুর প্রতি আমার কিন্তু অধিকার। দ্বিতীয় হলো, এই কাজের লোকটি যখন সে বাড়িতে কাজ করে, যখন সে বাড়িতে কোনো আনন্দ উৎসব হয় বাবা, তখন কি করে? সেও কিন্তু বাড়ির সকলের সাথে আনন্দে মেতে থাকে, আনন্দ উপভোগ করেন। আবার যদি কোনো একটা দুঃখের সংবাদ আসে, তখন সবাই যখন কাঁদে, তখন ও কিন্তু কাঁদে। কাঁদে না?
একদিন বালিশে মাথা রেখে তিনি মনে মনে ভাবছেন কি যে এই বাড়িতে যখন আনন্দ হয় আমি আনন্দ করি, যখন দুঃখ আসে বিপদ আসে ওরা যখন কাঁদে আমি তখন ওদের সঙ্গে কাঁদি। আসলে আমি তো এই বাড়ির কেহই নয়। কি বাবা এটা নয়? আমি দুঃখ কাঁদি আনন্দ হাসি, কিন্তু আসলে তো অরিজিনাল আমি এই বাড়ির আপন কেহ। তাহলে আমি কেন কাঁদি আর কেন হাসি? এইটুকু মনে করি যদি আমরা সংসার করতে পারি, একজনও মরে গেলে আমাদের সংসার থেকে আমরা এমন কাঁদাকাঁদি যে আমার গোবিন্দ জোরের 100 ভাগের 1 ভাগও কখনো কাঁদিনি। কেন কাঁদো বাবু? এই তো একটু আগে বলেছিলাম কেউ তো আমার আপন নয়। তাদের সঙ্গে পূর্ব জন্মের কৃতকর্মের কোন ঋণ ছিল, তার ঋণ শোধ করবার জন্য এখানে একত্রিত হয়েছে। যার সঙ্গে যতদিন পর্যন্ত ঋণ থাকবে ঋণ শেষ হয়ে যাবে, তিনি তার সঙ্গ থেকে চলে যাবেন। এগুলো মনে করবেন। মা আপনি বেড়াতে যাবেন, আপনার কিছু ধন আছে, যে ধন নিতে পারবেন না তখন ঘরেও রাখতে পারবেন না, কি করবেন? যে দেখে আমার যদি বিশ্বস্ত কোনো বন্ধু থাকে তার কাছে রেখে যাই, তাহলে আপনি রেখে তার কাছে চলে গেলেন। এখন আসবেন, আসার পর আপনি তার কাছে চাইলেন, আপনার যে আপনাকে দিতে তার কি কোনো কষ্ট আছে? আছে কি? নাই তো। তাহলে আমার গোবিন্দের জিনিস গোবিন্দ নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এত কষ্ট কিসের? তার জন্য কেন এত কান্না করি? মালিনীর পুত্র বলেছিল কি? মালিনীর পুত্র কি বলেছিল? যেদিন মহাপ্রভু শ্রীরাস অঙ্গনে সংকীর্তন করছেন, মালিনীর পুত্র চলে গিয়েছিল। শ্রীবাস ঠাকুর বলেছেন, মালিনী এই পুত্রের জন্য যদি কান্না করো আর কান্নার ধরে যদি আমার গৌরহরির কর্ণে যায় আর যদি আমার হরিনাম সংকীর্তনের আঘাত ঘটে, তাহলে আমি গলায় কলসি নিয়ে গঙ্গাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মালিনী তুমি ক্রন্দন করো না, তোমার ক্রন্দনে ধরিত্র আমার প্রভু কর্ণে না যায়। মালিনী কি বলেছিল জানেন? আরে ঠাকুর তুমি তো পিতা, তোমার কষ্ট হয় না, আমি তো মা, আমার কষ্ট হয়। একটি মাত্র পুত্র আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কাঁদবো না? মালিনী কাপড় মুখের মধ্যে গুজে গুজে খাচ্ছে। গৌরহরি আমার সংকীর্তন করছে শ্রীবাস অঙ্গনে, প্রতিদিন আনন্দ হয়, আজ কিন্তু শ্রীবাস অঙ্গনে কোনো আনন্দ নেই। মালিনী বলছে, প্রভু বলছে, শ্রীবাস কি হয়েছে বলতে পারো? আজকে একই সংকীর্তন করছে, কিন্তু তোমার ধি আজকে যে আনন্দ পাচ্ছিল, তোমার ধি কি কোনো অমঙ্গল হয়েছে শ্রীবাস? শ্রীবাস ঠাকুর করজোর করে বলছে, না প্রভু, আমার গৃহে কোনো অমঙ্গল হয়নি, তুমি সংকীর্তন করো। পাশ থেকে একজন প্রভুকে ডেকে ডেকে বলছে, না আজকে শ্রীবাস ঠাকুরের পুত্রটা মরে গিয়েছে, মৃত্যু হয়েছে। শ্রীবাস অঙ্গনে আজকে দুঃখের খরণ করছে। আমার গৌরী শুনে দুঃখ সত্যি, আজ শ্রীবাসের পুত্রের মৃত্যু হয়েছে। আমার গোবিন্দ কি জানে না? জানে তো। ভক্তের মহিমা দেখুন না। আমার গৌরী যখন 16 দিন অন্তর মহলে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন মাতা মালিনী তার মৃত পুত্রকে সম্মুখে নিয়ে কাপড় মুখে গুজে গুজে কাঁদছে। গৌরহরিকে দেখে মালিনী উচ্চ কণ্ঠে কান্নার রোল পড়ে গেল প্রভুর কাছে গিয়ে, প্রভু আমার একটি মাত্র পুত্র আজ আমাকে ছেড়ে চলে গেল। মালিনীর কান্না দেখে প্রভু ঠিক থাকতে পারলেন না, তিনি মৃত পুত্রের কপালে হাতখানা রেখে যখনই রাখলেন, পুত্রটা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে প্রভুর পদ ধরে আত্মচিৎকার করে করে বলছে, হে প্রভু, আমার কি প্রারব্ধ এখনো ভোগ শেষ হয়নি? আমি যে চলে গেলাম, তুমি কেন আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে? আমি যে তোমার উচ্চ সংকীর্তন নাম শ্রবণ করে করে আমি নিত্যধামে চলে যাচ্ছিলাম, তুমি কেন আমাকে নিয়ে আসবে? বলো না, আমার কি প্রারব্ধ এখনো শেষ হয়নি? প্রভু বলছে, পুত্র পুত্র দেখো তোমার মা কেমন করে কাঁদছে তোমার জন্য, তুমি একমাত্র পুত্রকে কেন আমার ছেড়ে চলে গেলে? দেখো পুত্র বলছে কি জানেন, কি মা আমার, কি আমার মাতা, কি আমার পিতা, কে কার পুত্র প্রভু? কেউ তো কারো নয়।
না পুত্র, তুমি এমন করে বলো না, দেখো তোমার মা কেমন করে কাঁদছে। ওই পুত্র মায়ের কাছে গিয়ে হাত করজোর করে বলছে, মা, ওগো মা গো, কে তোমার পুত্র বলতে পারো? কত চরণে তোমার কত পুত্র এলো আর গেল, মা তোমার কি তাদের কথা মনে আছে? মা আছে মনে নেই তো মনে? আমার আজকে আমি পেলাম, আমার চলে গেলাম, তুমি আমার জন্য এত কাঁদো। মা পৃথিবীতে কেউ কাঁদ নয় মা, তোমার যদি কাঁদতে হয় আমার ওই গৌরের চরণে গিয়ে কাঁদো। তোমার যদি কাঁদতে হয় পুত্র পুত্র বলে না কেড়ে একবার গৌর বলে কাঁদো, একবার নিতাই বলে কাঁদো। মা এই কথা যখনই পুত্র বলে আমার গৌরের চরণে গিয়ে প্রণাম করে আবার চলে যাবার সময় আমার গোবিন্দের কাছে একটি প্রার্থনা করে গেলেন। কি সেটা জানেন? প্রভুর কাছে বললেন, পুত্র যে তোমার কৃপায় যদি আবার জন্ম প্রায় হরি, তোমার চরণে যেন মতি থাকে, আমি এই বাসনা করি। যদি তোমার কৃপা আবার জন্ম প্রায় হরি, ওই তোমার চরণে তোমার মতি থাকে, আমি এই বাসনা করি। এই বাসনা করতে করতে সেই মালিনীর পুত্র চলে গেলেন। যখন পুত্র চলে গেলেন, মালিনী এবার বুঝতে পারেন সত্যি তো এই পুত্র আমার। যদি আমার মতো পুত্র আবার জীবিত হয়ে এসেছিল আমার কান্না থেকে, সে তো থাকতে থাকতো। কিন্তু পুত্র কি বলে গেল, তোমার যদি কাঁদতে হয় আমার গৌরের চরণে গিয়ে কাঁদো না। গৌর বলে কাঁদো, বিধাই বলে কাঁদো। এই কথা শুনে মালিনী দৌড়ে আমার প্রভুর চরণে গিয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলেন, প্রভু আমার পুত্র বলে গিয়েছে যদি কাঁদতে হয় তোমার চরণে পড়ে কাঁদার জন্য। কিন্তু একটি কথা বলো তো, আর একটি পুত্র সে যে আমার চলে গেল, কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মা বলে ডাকবে? যখন এই কথা বলেছিলেন, মালিনীর কথা শুনে আমার গৌরী বলেছিল, মালিনী তুমি কেঁদো না, আজ থেকে আমি কথা দিলাম আমরা দুই ভাই গৌর নিতাই তোমার দুটি পুত্র হয়ে তোমার চরণে থাকবো। আমরা গৌর নিতাই দুটি ভাই তোমার মালিনীর পুত্র দেখিয়ে দিয়েছিল পৃথিবীতে কেউ কারো নয় মা। পুত্র পরিজন স্বামী স্ত্রী সন্তান কারোর জন্য এমন করে না পেতে আমার গোবিন্দের চরণে দুপুরটা উচ্চ দোয়া প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন। ভগবান ভগবান সবার সকল ভক্তের কাছে আসতে চায়, কিন্তু আসার জন্য ভগবান আসার জন্য একটু পথের প্রয়োজন আছে। বাবা আমি যদি কারো বাড়িতে যাই একটু পথ লেবেলে আমি যেতে পারবো? একটু পথের প্রয়োজন আছে না? পথ কিভাবে করবো? ভগবান আসতে চায় আমার কাছে পথের দরকার। ভগবান বলছে কেউ যদি আমি যাওয়ার জন্য একটু পথ তৈরি করতে পারে তাহলে সে পথ আমি নিশ্চয়ই যাবো। সে পথটা কি না জানো? এক বনের মধ্য দিয়েও যদি প্রতিদিন একবার করে হেঁটে যেত, সে বনের মধ্য কিন্তু একটা পথ তৈরি হবে। প্রতিদিন যদি গোবিন্দের কাছে যাই ঠাকুর পূজা করার জন্য, তার কাছে গিয়ে দু ফোঁটা যদি প্রতিদিন একটু দু ফোঁটা গোবিন্দের চরণে দিতে পারি, এই দু ফোঁটা প্রতিদিন করতে করতে সেই দুই ফোঁটা চোখের জল যেখান দিয়ে প্রতিদিন করবে সেখানে কিন্তু পথ তৈরি হয়ে যাবে। ভগবান বলছে যে অস্ত্র নয়নে বলিষ্ঠ হতে হতে যেখানে পথ তৈরি হয় সে পথ প্রান্ত দিয়ে আমি সেই ভক্তের কাছে প্রদান করি। আর পথ না হলে আমি কিন্তু যাই না। পথ তৈরি করে দিন গোবিন্দের জন্য। গোবিন্দ আসে বসার জন্য একটু ক্ষেত্র তৈরি করুন। ক্ষেত্র তৈরি করুন। আরেকটি কথা কি মা, এই যে মন্দিরে প্রবেশ করতে হলে আপনারা কতটুকু করেন কি করেন জানি না, কিন্তু সবাই জানে শুদ্ধ বস্ত্রে আসা প্রয়োজন, শুদ্ধ দেহ শুদ্ধ মন নিয়ে এখানে আসতে হয়। আমি সে একটা পাত্রে গোবিন্দের ফুল তোলা যায় না, এখানে রসুন পেট আমিষ রাখা যাবে না। কিন্তু এই মন্দিরটা তৈরি করেছে কে? রাজমিস্ত্রি মন্দিরটা তৈরি করেছে না? আর এই মন্দিরের মধ্যে ভগবান
সেটা মানুষে তৈরি করেছে বিগ্রহটা। ওই মন্দিরটাও মানুষ তৈরি করেছে, বিগ্রহটাও তৈরি করেছে। অথচ এই মন্দিরে আর এই বিগ্রহ দর্শন করতে এসে আমাদের কত নিয়ম। আমরা শুদ্ধ বস্ত্রে আসি, শুদ্ধ দেহ নিয়ে এখানে আসি। এখানে আংশিক কিছু রাখা যায় না, অশুদ্ধ বস্ত্র এখানে পরে আসা যায় না। ভগবান বলছে যে মানুষ তৈরি করা একটি মন্দির, মানুষের তৈরি করা একটা বিগ্রহ, সেখানে যেটা তাদের কত আয়োজন। আর আমি যেটা তৈরি করলাম যে দেহ মন্দিরটা, আর যেখানে আমি সর্বক্ষণ স্বয়ং বিরাজমান, সেইখানে কোনো পবিত্রতার জন্য তাদের কোনো আয়োজন নেই। বুঝতে পারলেন? আমরা দেহের মধ্যে কত অনাচার করে থাকি। ভগবান বলছে যে জিহ্বাতে অনবরত বিনাম সংকীর্তন কীর্তন হয়, জিহ্বাতে নারদ মুনি বাজায় ক্রন্দন। ওই জিহ্বাতে যদি নাম সংকীর্তন করা হয় তাহলে ভগবান স্বয়ং সেই জিহ্বাতে নৃত্যন করে। আর যেখানে আমার গোবিন্দ নৃত্যন করে সেই জিহ্বাটা কিভাবে রাখতে হয় বলুন না? যে জিহ্বাটা আমার গোবিন্দ নৃত্যন করেন সেই জিহ্বাটাকে আমার কিভাবে রাখতে হবে? আর যে জিহ্বাটাকে আমরা কৃষ্ণ বলে রাখবো, গোবিন্দ বলে রাখবো, সেই জিহ্বাটাকে তেমন করে রাখার চেষ্টা করবো। এই মন্দির আসার জন্য এত আয়োজন, এত পরিষ্কার পরিচ্ছন্নতা, এত শুদ্ধতা, এত সদাচারী। আমার দেহটাকে একটু সদাচারী রাখুন, দেহটাকে একটু শুদ্ধ করুন, তাহলে অনায়াসে আমার গোবিন্দ সেই দেহে সেই ক্ষেত্রে বিরাজমান হবে। এটাই প্রভু চায়। যে ছিল তোমার পরম বান্ধব লইলে না খবরটা, আমার গোবিন্দ আমার দেহের মধ্যে আছে, শুধু একটু ক্ষেত্রে খুঁজে বেড়ান যে কখন কোন ভক্ত ক্ষেত্র তৈরি করে আমি সেই ক্ষেত্রে একটু অবস্থান করব। আপনারা প্রতিদিন ভগবানের যে সেবা পূজা করেন, একটু আচরণগুলো সঠিকতা নিয়ে। এই যে অনেক কালকে আমি প্রথম দিন দেখে এসেছিলাম, দেখলে আমার বোটাহীন তুলসী পাতা দিয়েছি। বোটহীন তুলসী পাতা কখনো গোবিন্দ সেবায় লাগে না। ভগবানকে সবসময় ছোট তুলসী পাতা দেবেন, একদম কচি তুলসী পাতা দেবেন। সেটা কেন জানেন? নবমঞ্জুরি, যে মঞ্জুরিটা সবেমাত্র নতুন বেরিয়েছে, ভগবান তুলসী পত্র থেকে মঞ্জুরিটা বেশি পছন্দ করে। আর মঞ্জুরি যদি দিতে হয় কখনো পুরাণ এবং বড় মঞ্জুরি দিবেন। ভগবান কি বলছে? ওগুলো প্রসাদের উপর দেওয়া মানে ভগবান সেটা গ্রহণ করে। এমন কিছু দিবেন যেটা ভগবান কষ্ট না হয়। একটা বড় মন্দিরে দিলে প্রভু কি সেটা নিতে পারে? বলেন তো, সেটা আপনাকে প্রসাদে দিয়ে নিতে পারবে? ভগবানকে ছোট মন্দির দিলে দিলে গোবিন্দ নিবে, আমরা সেটা প্রসাদ হিসেবে নিতে পারবো। আর ছোট ছোট তুলসী পাতা প্রভুর ভোগের উপর দিবেন, যেটা একটু বড় হলে ফেলে দেয়, নিজেরাও নেই না, ছোট হলে নিজেরাও যেন ধারণ করতে পারে। ভগবানকে সবসময় নিজের মতো করে ভালোবাসবে। সেদিন বলেছিলাম না যে সম্পর্কটা মন করে তৈরি করলে ভগবানের সঙ্গে তারপরে ভালোবাসাটা আসে। এমন করে সম্বন্ধ তৈরি করবেন। আবার বলে কি জানেন? যে দেখো, পুরুষেরা বাইরে কর্ম করতে যায়, মা শুধু পুরুষ কেন, সবার কথা বলছি, যারা কর্মস্থলে চলে যায় সেখানে কি সঙ্গে করে তার পুত্র পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী পরিজনকে নিয়ে যায়? বাবা নিয়ে তো যায় না, একা একা চলে যায়। কিন্তু যেখানে যাক না, তার দেশের বাহিরে চলে যাক, ক্ষেত খামারের চাকরিতে যেখানে চলে যাক, কাউকে সঙ্গে নেয় না। কিন্তু না নিলেও কিন্তু তার মনে থাকে, তিনি ভুলে যাননি যে তার একটি সংসার আছে, পরিবার পরিজন আছে। ভুলে তো যাননি। বলছে যে তিনি যেখানেই যাক ভুলে যেমন যান না যে তার পরিবার পরিজন আছে, গৃহ আছে। এই এমন করে যদি ভুলে না যে আমাকে যদি তিনি মনে রাখতে পারতেন, সে যেথায় যাক তিনি যদি মনে রাখতে পারতেন আমার গোবিন্দ আছে। তিনি সংসার পরিজনের কথা ভুলেন না, কিন্তু আমার কথা ভুলে যান। সংসার পরিজনের কথা যেভাবে তিনি যেখানে থেকে মনে রাখেন, যদি আমাকে এমন করে মনে রাখতে পারতেন। কিন্তু আসলে আমরা এই জিনিসটা, এই সঠিক কাজগুলি আমরা আসলে মানুষের করে আসলে এই কারণে আমরা মায়াতে এমন ভাবে আছি যে আমরা ছাড়তে চাই, মায়া আমাদের ছাড়তে চায় না। কেউই কাউকে ছাড়তে, লোহার শিকলের চাইতে কঠিন শিকল দিয়ে আমাদের বাধা। আর এই বাধাকেই খণ্ডন করতে পারে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ, দুই গুরু মহতের কৃপা। ভগবান বলেছে যতদিন
ততদিন পর্যন্ত আমি কৃপা করতে পারি না। তাই এই মহতের কৃপা বেশি রাখতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাগো, অনেক আমরা নিজেকে সংস্কার করার কথা বলেছি, যদি এর একটিকেও ধরে রাখতে পারি তাহলে আর বেশি কিছু জানার প্রয়োজন হয়। এই আগামী দামোদর মাস যদি কোনদিন গোবিন্দ আবার আসে বা কোনদিন আসি, আপনাদের সঙ্গে যদি হয়, জেনে নেব যে আপনারা দামোদর ব্রত পালন করছেন কিনা, সুন্দরী দেহ ভগবানের সেবায় রাখছি কিনা চেষ্টা করবেন। এটা আজ আছে, কাল নাও থাকতে পারে। এই দামোদর মা ব্রত চলে গেছে, আগামী দামোদর ব্রত যে থাকবেন করবেন সেই কিন্তু কেউ বলতে বলে। কেন বলতে পারবো না বাবা? অনেকে বলে যে বৃদ্ধ হলে বয়স হোক তারপর ভগবানের ভজন করব। একবার ভাবুন তো, যে যখন বয়স ওভার হয়ে যায় চাকরি থেকে তাকে রিটায়ার করে দেয়, চাকরি থেকে রিটায়ার করে দিলে দেখা যায় যে তার বয়স বৃদ্ধি হয়েছে, তার ব্রেনে এখন ঠিক মতো কাজ করে না, তিনি এখন কোনো কাজ করতে পারেন না। বৃদ্ধ হয়ে গেলে বৌমা সংসার আসতে বলে যে শাশুড়ি মাকে বলে, আপনি এখন রেস্ট নেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখন আমি সংসারের কর্মটা আমি দেখছি, আপনি এখন সংসারটা চালাতে পারবেন না। ভাবুন যে চাকরি থেকে যাকে রিটায়ার করে দিল তার ব্রেনে কাজ করবে না, সংসার থেকে যাকে বিদায় করে দিল তিনি সংসার ঠিক মতো চালাতে পারবেন না, তাহলে তিনি কিভাবে ভগবানের ভজনটা করবেন? বলতে পারে ভগবানের ভজন করার জন্য সেই বয়সটা যে ঠিক সঠিক সেটা কিভাবে বুঝতে পারেন? হাঁটতে পারেন না, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, ঠিক মতো কথা বলতে পারা যায় না বৃদ্ধ হয়ে গেলে, তাহলে আমার গোবিন্দকে কিভাবে ডাকবেন, কিভাবে তাকে আরতি দিবেন, আর কিভাবে মন ভরে তাকে একটু পুজো দেবেন? তাই সময় থাকতে ভগবানকে ভজন করে পারেন কান্নারি করে জোগাড় করে নেবেন, নলে কার ডাকাতেই থাকবে না, সেখান থেকেই কাঁদতে কাঁদতে আবার এখানে চলে আসবে। হরে কৃষ্ণ। আমরা একটু রাশে তো যাইনি, বলেছিলাম যাওয়ার প্রয়োজন আছে। আমরা একটু আজকে কৃষ্ণের একটু আলোচনার মধ্যে প্রভাস যজ্ঞের মধ্য দিয়ে আমরা একটু আলোচনা একটু প্রভাস যজ্ঞের সম্পর্কে একটু আলোচনা করি। বাবা, রাসলীলা আমি প্রথমে এসে বলেছিলাম, শুনেছেন কিনা জানি না, প্রভু যে রাসলীলা করেছে সে রাসলীলা কিন্তু সর্বস্থানে সর্বসময় সর্ব জায়গায় সেটা উপস্থাপনা করা নিষেধ আছে। কিন্তু আমরা হয়তো অনেক সময় করি কি, রাসলীলা করে দেখানো মহা মহা অপরাধ। রাসলীলা করে দেখানো, অভিনয় করে দেখানো বলা সর্বশাস্ত্রে কিছু বিধিনিষেধ আছে, কিছু ধর্ম গোপ্য রাখা আছে, সেগুলো ওপেনে বলা অপরাধজনক আছে। তবু আমরা ভগবানের সে ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে একটু প্রভাস যজ্ঞের মধ্য দিয়ে আলোচনা করি। হরে কৃষ্ণ। কটা বাজে ভাই? মানে 10টা বেজে। আচ্ছা, হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা অর্থাৎ মা আমি যে আমরা আরো বলছি যে তাই ব্রত করেছেন ব্রজগোপীরা। ব্রজগোপীরা আমাদের শাস্ত্রে দুইটি ভক্তির বিধান দেওয়া আছে, একটি হলো বৈদিক ভক্তি, দ্বিতীয় হলো রাগ অনুরাগী ভক্তি। বৈদিক ভক্তি হলো শাস্ত্রের অনুযায়ী বিধান অনুযায়ী যে নিয়ম রাখা আছে সেটা হলো বৈদিক, মানে বেদের অনুযায়ী। আর বেদের থেকে বেদের ভজন সাধন করে যারা ঊর্ধ্ব দিকে চলে গেছেন তাদেরকে বলে রাগ অনুরাগী ভক্তি। আর এই রাগ অনুরাগী ভক্তি হলো ব্রজগোপী, যারা বেদেরও ঊর্ধ্বে চলে গেছে। এই ব্রজগোপীদের নিয়ে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ এই দিনে রাসলীলা করেছিলেন। তো আমরা এই যে প্রভু ব্রজগোপীদের সঙ্গে ছিলেন,
শত বৎসরের শ্রীরামের অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি বৃন্দাবন ত্যাগ করেছিলেন। বৃন্দাবন ত্যাগ করে তিনি মথুরায় চলে গেলেন। আর এই মথুরায় চলে যাওয়ার পর বৃন্দাবনবাসীদের বিরহ যন্ত্রণা হয়েছিল শত বৎসর। ভগবান যখন চলে গিয়েছিলেন, ও বৃন্দাবনে মনে হয় কলকাকলি পর্যন্ত বাঁচত, সবাই শুধু হাহাকার করে কৃষ্ণ বিরহী যন্ত্রণা ছাড়ত। ব্রজগোপীরা সবাই এমন রাখতো না। এই ব্রজগোপীদের অনুরাগ কেমন জানে? ব্রজগোপীদের যে ব্রজগোপীরা আজ আমার এই রাসমণ্ডপে কৃষ্ণের সঙ্গে তারা রাসলীলা করেছিলেন, তাদের কোন শাস্ত্রের কোন বিধানের কোন অনুরাগের ভক্তি তারা ছিলেন বাবা? তাদের ভক্তিতে কেমন ছিল বাবা জানেন? এই যে ব্রজগোপীদের ভাবটা, অনুরাগটা, অনুরাগ যদি না আসে গোবিন্দ তার সঙ্গ দেয় না। ভগবানকে পাওয়ার জন্য অনুরাগ আসতে হবে। এই অনুরাগ ভজন করতে করতে স্থূল পর্বত সাধক সিদ্ধি যখন সিদ্ধির দেশ পর্যন্ত ছেড়ে যাবে, তখন তার এই অনুরাগটা আসবে। একটু ব্রজগোপীদের অনুরাগ সম্পর্কে একটু বলে তারপরে তোমার যজ্ঞে যাই। ব্রজগোপীরা কেমন ছিল? একদিন এক ব্রজগোপী মাথায় ফেরি করে, দেখেন না বাবা, যারা ফেরি করে কি করেন? মাথায় ফেরি নিয়ে চিৎকার করে বলেন যে রাখবেন রাখবেন, যে যাই নিয়ে আসে তার কথা বলে রাখবেন করে। একদিন এক ব্রজগোপী মাথায় একটি সাজি নিয়ে চিৎকার করে করে বলছে, ঘুম কিনবেন, ঘুম ঘুম কিনবেন। ঘুম কি বিক্রি হয়? ওই ব্রজগোপী ঘুম কিনা বিক্রি করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুম তো আর কিনারে বেচার জিনিস না। কেউ তাকে ডেকে বলছে না যে আমি কি করবো, তিনি ডাকছেন, কেউ তাকে ডাকছেন না। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরে এক গোপী তাকে ডাকছেন, দাঁড়াও, আমি কিনবো তোমার ঘুম, আমি ঘুম কিনবো। তখন দুজন সেখানে দাঁড়ালেন। মা দুজনের উভয়ের যে একটি কথোপকথন, সে মর্মান্তিক কথোপকথন, হৃদয় ভেড়ারক যে তাদের ভগবানের প্রতি কত প্রেম। এখন যে গোপী যিনি ঘুম বিক্রি করতে আসছেন আর যিনি কিনতে তিনি জিজ্ঞেস করেন যে তুমি সখী, তুমি কেন ঘুম বিক্রি করতে আসছো? বলো না, তুমি কেন ঘুম বিক্রি করতে আসছো? এখন উনি বলছেন কি, সখী জানো আমি কেন ঘুম বিক্রি করছি? আমি না রাধারানীর ভক্ত, আমি রাধারানীকেই ভজন করি। রাধারানীকে ভজন করতে করতে একদিন রাধারানী সন্তুষ্ট হয়ে সখী ললিতাকে আমার কাছে পাঠালেন। সখী ললিতা আমার কাছে এসে একটি বর দিলেন যে বলো তুমি কি বর চাও? আমি সখী ললিতার কাছে একটি বর চেয়েছিলাম কি জানো? আমি সখী ললিতাকে বলেছি, সখী আমাকে তুমি একটি বর দাও। সেই বরটা এই দাও যেন আমি একদিনের জন্য একটি কুঞ্জ সাজাবো, সেই কুঞ্জে যেন আমার গোবিন্দ আমার কাছে আসে। বুঝতে পারলেন? একদিনের জন্য আমি একটি কুঞ্জ সাজাবো, আমার গোবিন্দ যেন একদিনের জন্য আমার কুঞ্জে আসে, এই বরটুকু আমাকে তুমি দাও। সখী ললিতা তাকে বরটা দিলে। সুন্দর একটি দিনে মহেন্দ্রক্ষণ যখন হলো, সেই সখী কি করলেন যে একটি কুঞ্জ সাজালেন। কুঞ্জ সাজিয়ে অধীর আগ্রহে বসে আছেন গোবিন্দ আসবে। তার জন্য অপেক্ষা করে এক প্রহর, দুই প্রহর, এক প্রহর অপেক্ষা করে আসছে না, দুই প্রহর অপেক্ষা করে আসছে না, তিন প্রহর যখন হলো ওই সখী ঘুম আসছে। বুঝলেন না? তার ঘুম আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি যখন ঘুমিয়ে পড়লেন তিনি আর বুঝতে পারলেন না কখন যে গোবিন্দ কুঞ্জে আসলো আবার চলে গেল। প্রভাতে যখন ঘুম ভাঙলো তখন তিনি দেখতে পেলেন যে তার কুঞ্জে আবার গোবিন্দের পদচিহ্ন পড়ে আছে। যখন ওই পদচিহ্ন দেখলেন তখন ওই গোপী গোবিন্দের পদচিহ্ন ধরে ধরে চিৎকার করে করে বলেছিলেন, হে গোবিন্দ, তোমাকে পাওয়ার জন্য আমি কুঞ্জ সাজিয়েছিলাম, আমি তোমার জন্য এক প্রহর অপেক্ষা করেছিলাম, দু প্রহর অপেক্ষা করেছিলাম, তিন প্রহর যখন আমি ঘুমিয়ে পড়লাম আর তুমি তখন এসে চলে গেলে।
যে ঘুমের জন্য আমি তোমাকে কাছে পেয়েও আমি পেতে পারিনি, তাহলে সেই ঘুম আমি আর রাখতে চাই না সখী। ওই জন্য আমি ঘুমটা বিক্রি করতে চাই, ওই ঘুম আমার প্রয়োজন নেই। শুনলে তো আমার কথা, কেন ঘুম বিক্রি করতে চাই? কিন্তু তুমি বলো তো, তুমি কেন ঘুম কিনতে চাও? তুমি কেন ঘুম কিনবে? আমারটা শুনবে কেন ঘুম কিনি? আমি রাধা গোবিন্দকে ভজন করি, তো আমি প্রতিদিন স্বপ্নে আমার রাধা মাধবকে ভজন করি স্বপ্নে। একদিন স্বপ্নে কি হলো, আমি বন থেকে অর্থাৎ ফুল বাগান থেকে সুন্দর সুন্দর ফুল তুলেছি, ফুল দিয়ে মালা গেঁথেছি। সেই মালা নিয়ে আমি রাধা গোবিন্দের কাছে গিয়েছি। যখনই আমি সেই যুগলে রাধা মাধবের গলে মালাটা পরাবো, তৎক্ষণাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি আর মালাটা পরাতে পারলাম। তখন আমি ঘুম ভেঙে যখন মালাটা পরাতে পারলাম না, তখন আমি বলেছিলাম, ঘুমে থেকে থেকে যদি ভগবানকে লাভ করা যায়, জেগে আমি আর থাকতে চাই না সখী। তাই তো আমি তোমার ঘুম কিনতে চাই, আমি ঘুমিয়েই থাকতে চাই। মা দেখেছেন তাদের তাদের অনুরাগটা কি? এই অনুরাগের ভক্তি, অনুরাগী ছিলেন ব্রজগোপীরা। সেই ব্রজগোপীরা আজ এই দিনে রাস পূর্ণিমাতে আমার গোবিন্দের সঙ্গে রাসলীলায় আছে। এই ব্রজগোপীরা ভগবানের যখন বংশী ধ্বনি করতেন, ব্রজগোপীরা এবং ব্রজ ধামের সকল পাখি প্রজাতি কি করতেন জানে? প্রভু যখন ধেনু রব করতো, ব্রজগোপীরা তো কর্ণপাত করে থাকতেন, পাখিরা পর্যন্ত কান পেতে থাকতেন। কেন থাকতে জানেন? যে আমরা সকলে কান পেতে থাকি যেন আমার ভগবানের কৃষ্ণের বেণুর রবের ধ্বনি যেন মাটিতে না পড়ে বৃথায় চলে না যায়। হরে কৃষ্ণ। সে ব্রজগোপীদের কথা বলে শেষ করা যাবে না। প্রভু যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন, 100 বছর হওয়ার পূর্বে প্রভু ভেবেছিলেন যে তার বৃন্দাবনবাসীদের একটু দেখার প্রয়োজন আছে, কারণ সবাই এখন অর্ধমরা হয়ে রয়েছে, যে দেহটুকু আছে প্রাণটুকু প্রায় চলে যায়। প্রভু ভাবলেন যে আমি একটি যজ্ঞ করব, সে যজ্ঞে আমি সবাইকে নিমন্ত্রণ জানাবো, সবাই সে যজ্ঞে আসবে, সবাইকে আমি দর্শন করব। তো যজ্ঞটা করলেন কোথায়? প্রভাস নদীর তীরে। তার জন্য হয়েছিল এটা প্রভাস যজ্ঞ। বাবা, এটা হলো যে প্রত্যেকের যুগেই সবকিছুর ধারাবাহিক আছে। কি আছে? যে পঞ্চতত্ত্ব আছে প্রত্যেক যুগের আবার তীর্থক্ষেত্র আছে। তো তীর্থক্ষেত্র কি? এই যে কলিযুগের তীর্থক্ষেত্র কি? গঙ্গা। কলিযুগের তীর্থধাম কি? স্থান গঙ্গা। আর সত্যযুগে ছিল পুষ্করণ তীর্থ, ত্রেতা যুগে ছিল রমেশ্বরণ তীর্থ, দ্বাপর যুগে প্রভাস তীর্থ, আর কলিযুগ হলো গঙ্গা। এই গঙ্গা প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছেন বলে তীর্থস্থানে সেটা হলো প্রভাস যজ্ঞ। এখন প্রভু যে প্রভাস যজ্ঞ করবেন, সকল বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ দিতে হবে না? কিভাবে নিমন্ত্রণ? তখন আমার গোবিন্দের একজন সারূপ্য ভক্ত ছিলেন। সর্ব 5 রকমের ভক্তের মুক্তির নির্ণয় করা আছে চৈতন্য চরিতামৃতে, যে 5 ধরনের ভক্তরা এই 5 ভাবেই ভগবানের কাছে পৌঁছাতে পারে। সেটা হলো কি? সারূপ্য, সামীপ্য, শাস্তি, সাযুজ্য, সারূপ্য, শাস্তি, 5টি। আর কোনটা বলেন? সারূপ্য। সারূপ্য অর্থাৎ ভগবানকে ভজন করতে করতে যিনি ভগবানের রূপ ধারণ করেন, তিনি হলেন সারূপ্য ভক্ত। আর সারূপ্য ভক্ত হলো যিনি ভগবানকে ভজন করতে করতে তার লোক পর্যন্ত পৌঁছে গেছে। আর সামীপ্য হলো যে ভগবানকে ভজন করতে করতে তার নিকট পর্যন্ত চলে গেছে। এই সকল আপনি ভক্তের ভগবানের কাছে যাওয়া। শাস্তি হলো যে এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে আমার গোবিন্দ ধামে প্রাপ্ত হয়ে গেছে, তিনি শাস্তি সর্ববুদ্ধি। সেই
ভগবানকে ভজন করতে করতে উদ্ধবের রূপ আর আমার পরমেশ্বর শ্রীকৃষ্ণের রূপ কিন্তু এক হয়ে গিয়েছিল। কেউ কিন্তু চিনতে পারতে না কোনজন কৃষ্ণ আর কোনজন উদ্ধব। তো ভগবান ভাবলেন যে উদ্ধবকে পাঠাই বৃন্দাবনে, যারা চিনতে না পারতো উদ্ধবের রূপ দেখে আমাকে কিছুটা উপলব্ধি করে তাদের মৃতদেহ একটু পার সঞ্চালিত হবে। কি করে উদ্ধবকে বলে যে উদ্ধব যাও তুমি নিমন্ত্রণ পত্র নিয়ে প্রভাস যজ্ঞে তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়ে আসো। আর নারদ মুনিকে পাঠালেন ত্রিভুবনে নিমন্ত্রণ করা। নারদ মুনি যখন ত্রিভুবন নিমন্ত্রণ করতে গেলেন বাবা, মার্কেন্দ্র মুনিকে নিমন্ত্রণ করতে গেলেন। বুঝতে পারলেন? মার্কেন্দ্র মুনি যখন মার্কেন্দ্র মুনিকে নিমন্ত্রণ করতে গেলেন, মার্কেন্দ্র মুনি বললেন যে এই কোন কৃষ্ণ যে তার প্রভাস যজ্ঞে আমার মতন মার্কেন্দ্র মুনি উপস্থিত হতে হবে? তিনি নিমন্ত্রণ পত্র গ্রহণ করলেন না। তখন নারদ মুনি চলে আসলেন কৃষ্ণের কাছে, এসে বলেন প্রভু সবাই নিমন্ত্রণ পত্র তোমার গ্রহণ করেছে, শুধু একজন করে। বলছি কে? বলছে মার্কেন্দ্র মুনি। বলছি কি বলছে? বলছে সে বলছে কোন কৃষ্ণ উনি আবার যে তার নিমন্ত্রণ পত্র গ্রহণ করে আমাকে তার নিমন্ত্রণে যেতে হবে? ভগবান এখানে তারা বলে দিলে তুমি আবার যাও এই নিমন্ত্রণ পত্র দিয়ে তাকে বলে দিও এসো আমি সেই কৃষ্ণ, পৃথিবী যখন প্রলয় হয়ে গিয়েছিল, যখন সকল কিছু বিনাশ হয়ে গিয়েছিল, তুমি যখন শ্রুতি ভেসে গিয়েছিলে, ছোট শিশু হয়ে তোমাকে যে মরা কুকুরের দুধ খাইয়ে যে বাঁচিয়েছিল, এ হলো সেই কৃষ্ণ। বুঝতে পারলেন? এই হচ্ছে গোবিন্দ ভাগবতের ছোট ছোট তত্ত্ব কথা। বলছে যে যাও তার কাছে একটুকু বলো যে আমি সেই কৃষ্ণ, যখন পৃথিবী প্রলয় হয়ে গেছিল, মৃত কুকুরের দুধ খাইয়ে যাকে বাঁচিয়েছিল, আমি সেই। নারদ মুনি পরে গেলেন, গিয়ে বলছেন যে আপনি পত্রটা গ্রহণ করুন। বলছে কে? আমি কার কথা? কোন কৃষ্ণ উনি? বলছে উনি সেই কৃষ্ণ, আপনি যখন পৃথিবী প্রলয়ের সময় ভেসে যাচ্ছিলেন, অনাহারে মূর্ছিত হয়েছিলেন, আপনাকে নাকি মৃত কুকুরের দুধ খাইয়ে বাঁচিয়েছিলেন, উনি সেই কৃষ্ণ। যখন এই কথা বললেন মার্কেন্দ্র মুনি দাঁড়িয়ে গেলেন। পৃথিবী যখন প্রলয় হয়েছিল সেখানে তো শুধু গোবিন্দ ছিলেন, আর কেউ ছিলেন না। আমার কিন্তু গোবিন্দ মৃত কুকুরের দুধ খাইয়ে বাঁচিয়েছিলেন শুধু তিনি, তাহলে সেই গোবিন্দ কি তিনি আসলেন? দেখো তো আমাকে নিমন্ত্রণ পত্রটা আমি গ্রহণ করেছি, আমি নিশ্চয়ই সেখানে উপস্থিত হব। এই নিমন্ত্রণ প্রবাসীদেরকে নিমন্ত্রণ পত্র এই যাচ্ছে। তারপরে তিনি গ্রহণ করলেন এই ত্রিভুবনে সবাইকে নিমন্ত্রণ করার পরে উদ্ধব গেলেন বৃন্দাবনে নিমন্ত্রণ করতে। উদ্ধবকে দেখে তো সকল বৃন্দাবনবাসীরা মনে করেন এই বুঝি আমাদের কৃষ্ণ আসলো। সবাই কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে উদ্ধবকে ঘিরে ধরল। উদ্ধব যতই বলছে দেখো আমি কৃষ্ণ নয়, আমি উদ্ধব। তিনি বুঝাতে পারছেন না যে তিনি কৃষ্ণ। এক প্রকার তিনি বলছেন দেখো সেই ভগবানের কৃষ্ণের অঙ্গে ত্রিভঙ্গ রূপ আছে, আমার অঙ্গে নাকি আমি কৃষ্ণ নই। ঠিক আছে তুমি কৃষ্ণ নও, আমাদের কৃষ্ণের মতো দেখতে তো, তাই তোমাকে দেখো আমাদের প্রাণটা জুড়িয়ে গেল। বলেছে তোমাদের কৃষ্ণকে তোমরা সংসার দর্শন করতে পারবে। তিনি নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে তোমাদের জন্য। ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছে, তোমরা সেখানে সবাই উপস্থিত হয়েও। এই কথা বলেই সেই উদ্ধব মাগো গেলেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে গেলেন। রাধারানী আবার কৃষ্ণকে তো চিনতে পারে, তিনি কিন্তু উদ্ধবই ভেবেছিলেন, তিনি কৃষ্ণ কখনো ভাবেন। উদ্ধবকে দেখে রাধারানী আমার কৃষ্ণের কুশল বার্তা জিজ্ঞেস করলেন কেমন আছে আমার কৃষ্ণ? শত বৎসর হয়ে যাচ্ছে আমার গোবিন্দকে আমি দেখছি। উদ্ধব তুমি একটু বলে দাও আমার গোবিন্দ আমার কৃষ্ণ কেমন আছে? উদ্ধব আমার কৃষ্ণের কুশল বার্তা রাধারানীকে বললেন। রাধারানী সেই কৃষ্ণের কুশল শুনে এত সন্তুষ্ট হলেন, উদ্ধবকে বর দিলেন। উদ্ধব আমি আমার গোবিন্দের কুশল বার্তা শুনে আমি খুব সন্তুষ্ট, আমি তোমাকে একটি বর দিতে চাই। বলো বলো তুমি কি বর নেবে? উদ্ধব বলেছিল ঠাকুরানী রাধে তুমি আমাকে একটি বর দেবে, দাও এমন একটি বর দাও আমি যেন আগামী জন্মে বৃন্দাবনে একটি গুণগণ্যতা হয়ে আসতে পারি, আমি যেন
উদ্ধব, এত কিছু থাকতেও তুমি ওই বৃন্দাবনে একটু গোলমোল হয়ে কেন আসতে চাও বলো? বা গোলমোল লতা ছিলেন আপনারা? হ্যাঁ, গোলমোল লতা ছিলেন, ছোট ছোট গোল গোল ফুট আছে না, ফুটের মতো বিচি, শশার মতো বিচি হয়, গোল গোল শশা গাছের মতো আকৃতি হয়। তুমি কেন গোলমোল লতা হতে চাও উদ্ধব? রাধে, রাধারানী জানো আমি কেন গোলমোল লতা হতে চাই? আমি এই কারণে হতে চাই, আমি যখন গোলমোল লতা হয়ে বৃন্দাবনে কত প্রান্তে করে থাকবো, কত প্রান্তে যখন বৃন্দাবনে কত ভক্তগণ আসবে, তাদের পদধূলিতে আমি আবার অঙ্গে মেখে আমি করতে থাকবো। শুনছেন না উদ্ধব, যে আমার ভগবানের সারূপ্য ভক্ত, আমার ভগবানের রূপ পর্যন্ত প্রাপ্ত হয়েছে, সেই উদ্ধব কি আগামী জন্মে আমার গোবিন্দের কাছে এমন ভক্তের পদধূলিতে শিরে অঙ্গে মেখে তিনি নির্তন করতে চান বলে শ্রী গোলমোলতা হতে চান। আর আমরা গোবিন্দের কাছে কি চাইবা? ধন, জন, মান, সম্মান, পুত্র পরিজন, সুখ শান্তি। শুনুন না এই সত্যের কথা, তাই তো ভাগবতদের শুনতে হয় যে আমরা কোথায় আছি, সত্যি তো আমরা হারিয়ে গেছি। কেন হারিয়ে গেছি জানেন? শাস্ত্রের এক পর্যায়ে বলেছে যে কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, সংসার দিবে তখন তাকে সর্বক্ষণ মায়ার সুখ। আমরা অনাদিকাল ধরে আমাদের গোবিন্দকে ভুলে আছি, আর ভুলে আছি বলেই আমাদের মতিভ্রম হয়েছে, বিভ্রষ্ট হয়ে আমার গোবিন্দকে চিনতে পারছি না বলেই ভুল জায়গায় ভুল কিছু নিজের মনে করে ভুল কিছু পেয়েছি। তাই আমরা তো স্মৃতিভ্রষ্ট, স্মৃতিটাকে ফিরিয়ে আনার জন্য সঠিক ডাক্তার দরকার, অর্থাৎ ভাগবত পাঠে শাস্ত্রের কথা আমাদের প্রয়োজন। সঠিক গন্তব্যটা কোথায়, আমার পিতা কোথায়, আমার মাতা কোথায়, আমার ঘর বাড়ি, আমি স্মৃতি হারিয়ে ভুলে গেছি, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই। আমার স্মৃতিকে ফিরিয়ে নেওয়ার জন্য যেন ডাক্তার প্রয়োজন, তেমনি আমার এই মতিভ্রম হয়ে যাওয়ার জন্য আমার এই শাস্ত্র প্রয়োজন। শাস্ত্রকে যখন মহা ওষুধ মনে করে আমি হৃদয়ঙ্গম করবো, তখন আমার স্মৃতি ফিরিয়ে আমি আমার পিতা মাতা সঠিক বাড়িঘর আমি চিনতে পেরে সেখানে যাওয়ার চেষ্টা করে দেব। আর স্মৃতিগ্রস্ত হয়ে কেউ এখানে থাকবেন না। হরে কৃষ্ণ। তারপরে রাগারানি থেকে এই বর নিয়ে উদ্ধব চলে গেল আমার মা যশোদা আর নন্দরানীর কাছে। যখনই যশোদা নন্দরানী গৃহে গিয়ে মা মা বলে ডাকলেন, নন্দরানী যশোদা কিন্তু কৃষ্ণ বিরহ যন্ত্রণা শত বৎসরের মধ্যে অন্ধ হয়ে গিয়েছে, তারা কিন্তু আর এখন আর চোখে দেখতে পায়। যখন মা মা বলে ডাকছে, নন্দরাজ আর যশোদা রানী বলছে, কে গো কে গো এতদিন পরে আমাদেরকে মা মা বলে ডাকছে, আমার কৃষ্ণ কারাইলো নাকি? এমন করে হাত খুঁজে 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 তারা উদ্ধবকে একটু স্পর্শ করে বলেছে, মাগো আমি কৃষ্ণ নয়, আমি উদ্ধব। এখন উদ্ধব দেখলো যে তারা অন্ধ হয়ে গেছে। উদ্ধব কি বলেছে জানেন বাবা? আমরা বিশ্রাম দেবো, ভাগবত পাঠে অনেক সময় হয়ে গেছে। বলছে কি যে, বাবা মা আপনারা কাঁদছেন কেন? আর উনি তো কৃষ্ণ, পরমেশ্বর ভগবান, অনাদি আদি গোবিন্দ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তাকে কি কাছে পেয়ে ধরে রাখা যায়? আর তার জন্য কেন কাঁদছেন আপনারা? এই কথা যখনই বলছেন, আমার নন্দরাজ কি বলছেন বাবা জানেন? উদ্ধব আমি জানি তুমি মহাজ্ঞানী। উদ্ধব কিন্তু জ্ঞানী ছিল, আমার শ্রীকৃষ্ণের মথুরার কিন্তু উদ্ধব মন্ত্রী ছিল। বলেছি কি জানি, তোমাকে ভেবেছিলাম তুমি খুব মহাজ্ঞানী উদ্ধব, আজ জানি তুমি মহাবোকা। তোমার মতন বোকা কি ভুবনে দ্বিতীয় কেহ নাই। বলছে কেন কেন এই কথা বললেন? আমি এমন বোকার কি করলাম? বলেছে জানো, আমরা পুত্রকে হারিয়ে পিতা মাতা অন্ধ হয়ে গিয়েছি। এক পুত্রকে হারিয়ে পিতা মাতা অন্ধ হয়ে গিয়েছি, আর আজ এসে তুমি যদি বলো সে পুত্র নয় সে ভগবান, তাহলে আমাদের কি দশা হতে পারে বলতে পারো?
পুত্রকে হারিয়ে যারা অন্ধ হয়ে যায়, আর ভগবানকে হারালে তারা কি করতে পারে? আর আজ এসে তুমি যদি বলো সে ভগবান, তাহলে আমাদের কি হবে? তাহলে তুমি দেখাতো আমরা ভগবানকে হারিয়েছি, আমরা এখন কি করবো? কাছে কেউ তাকে ধরে রাখতে পারলাম না। উদ্ধব বলেছে, বাবা এই শিব তার পত্র পড়ে শোনালেন, তারা তো দেখতে পান না। তখন তাদেরকে বলেছিলেন, এই দিনে প্রভাস নদীর তীরে যজ্ঞ হবে, আপনারা সেখানে এসে আমার গোবিন্দকে দর্শন করতে পারবেন। তারপরে সবাই কিন্তু সেইখানে সকল ব্রজগোপীগণ সে প্রভাস যজ্ঞে উপস্থিত হয়ে আমার গোবিন্দকে লাভ করলেন। সেখানে কৃষ্ণ এই প্রভাস, এখানে আরেকটু আছে কি যে যজ্ঞে নিমন্ত্রণ তো সবাইকে, দেবকীকেও দিলেন, যশোদাকেও দিলেন, বুঝতে পারলেন? এখন এখানে মা যশোদার দেবকী বাবা দুজন এক কৃষ্ণকে দুজনে দুভাবে ভজন করেছে। একে মা দুভাবে ভজন করলেন। কিভাবে? মা যশোদা ভজন করলেন ভগবান রূপে, দেবকী ভজন করলেন ভগবান রূপে, আর মা যশোদা ভজন করে থাকে বাৎসল্য প্রেমিক সন্তান রূপে, পুত্র রূপে। বলে কেন? অর্থাৎ দেবকীকে তিনি ঐশ্বর্য মূর্তি দর্শন করিয়েছিলেন, তার জন্য তিনি পুত্র ভাবে তাকে নিতে পারলেন না। কিন্তু মা যশোদাকে কালকে বলেছিলাম দেখালেন, কিন্তু তিনি দেখেও আমার মন থেকে হরণ করে নিয়ে গেলেন। তার জন্য মা যশোদা কখনো কৃষ্ণের ঐশ্বর্য প্রকাশ কখনো দর্শন করেনি বলেই তিনি সারাটা জীবন গোবিন্দকে বাৎসল্য প্রেমের রস প্রদান করে দিয়েছিলেন। তার জন্য তাদের ভজনটা দুরকম হয়েছিল। এখন এইখানে যে পুত্র প্রভাস যোগে এখানে মা দেবকীও আসলেন আর মাতা যশোদাও আসলেন। দেবকী তো ঐশ্বর্য ভাবে ভগবানকে দেখে দেখুন, তার মনে একটা অহংকার আছে, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র। তখন মা যশোদা দেবকী কি করলেন, দ্বার আছে তো যজ্ঞের, ওখানে দ্বার ভাগ করা, সবাই ভিতরে যাবে। মথুরার রাজা, দ্বারকার রাজা, তিনি দ্বারকার অধীশ্বর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সবাই যার যার পরিচয় দিয়ে দিয়ে সেই ভিতরে প্রবেশ করলেন। দেবকী বলেন, আমি কৃষ্ণের মা, তিনি রাজধানী। সে মনে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর আসলেন কে জানে? মা যশোদা আসলেন, অন্ধ তো মাতা পিতা হয়ে অন্ধ ঘুরতে ঘুরতে আসলেন। এসে দ্বার পর্যন্ত যখন আসলেন, মাতা যশোদা বলছেন, আমাদের কি একটু ভিতরে যেতে দাও। বলছে, কে তোমরা? দাঁড়িয়ে বলছে আমি কৃষ্ণের মা। তারা বলছে, কৃষ্ণের মা তো রাজরানী, রাজার মা তো রানী হবে, তিনি তো চলে গেলেন ভিতরে, আপনারা তো ভিখারি, আপনারা কৃষ্ণের ভগবান দ্বারকার রাজার মা হতে পারেন না। বলছে আমি তার মা, আমি মা, উনি বাবা। তারা কি করে, যত তারা ভিতরে প্রবেশ করতে যায় তাদেরকে ধাক্কা দিলেন, ধাক্কা ধাক্কা তারা পড়ে গেলেন। পরে কি একবার কৃষ্ণ বলে ডেকে উঠলেন, মা পড়ে গেলেন, বন্ধ হতো। কৃষ্ণ বলে যখন ধাক্কা দিয়ে পড়ে গেলেন, কৃষ্ণ বুঝতে পারলেন। যখন মা বলেন, কৃষ্ণ শেখাতে হলেন মা, চিৎকার করে তিনি দৌড়ে এসে দেখলেন যে বাকি আর বাবাকে ছেড়ে ফেলে দিলেন। দৌড়ে এসে কৃষ্ণ তাদেরকে বুঝতে নিয়ে গেল, তোমরা কেন আমার বাবাকে ফেলে দিয়েছ? উনি তো আমার সব ঠিক নেই, মা আর বাবা। কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে ধরে নিয়ে গেলেন। এখন দেবকীর একটু অহংকার হলো, আমি মা, আমাকে যেমন করে এগিয়ে নিয়ে আসলো কৃষ্ণ। যশোদা কি আনলো? তখন মা দেবকী বলছে, ও আমার পুত্র। যশোদা কিন্তু বলছেন, ও আমার পুত্র। তখন কৃষ্ণ বলছে, আমি কার পুত্র? পরীক্ষা করে নেব। সেখানে কি করছে বাবা, একটু পরীক্ষা হলো, কিন্তু শতখানেক কাপড়কে রাখা হলো। কৃষ্ণ বলেছিল, আমি শতখানেক কাপড়ে অপর দিকে থাকবো বস্ত্রে, আর মা অপর পর্যায়ে থাকবেন। যে তার বুকের স্তর ভেদ করে, এই শতখানেক কাপড়কে ভেদ করে আমার মুখে প্রবেশ করাতে পারবে, তিনি আমার মা হবেন। যখন আড়ালের মধ্যে সকল প্রজাগণ ছিলেন, সবাই তোমার জন্য উপস্থিত ছিলেন, দেবকী প্রথম গিয়েছিলেন। দেবকী মনে মনে অহংকার করেছিলেন, আর তুমি তো আমারই ঘরে এসেছো কৃষ্ণ, তুমি আমার মামি, পারবো আমার মুখে স্তব্ধ আমার মুখে প্রবেশ করাতে।
মাগো ভগবান পৃথিবীতে দুটি জিনিস সহ্য করতে পারেন না কেন জানেন? একটি হলো অহংকার, কোন অহংকার গোবিন্দ গ্রহণ করতে পারেন, রক্তে দিতে পারেন না। আর আরেকটি হলো ভক্তের চোখের জল ভগবান মেনে নিতে পারেন না। দেবকী অহংকার করে করে বলছেন যে আমার মুখে স্তরে তোমার মুখে যাবে কৃষ্ণ, তুমি আমারই পুত্র, এখানে আজ পরিচয় হয়ে যাবে। আর মা যশোদা বসে বসে কাঁদছেন, আমি তো তোমাকে গর্ভে ধারণ করিনি কৃষ্ণ, আমি পারব তোমাকে, আজ আমি হেরে যাবো পুত্র। যশোদা কাঁদছেন আর মা তো অহংকার করে দেবকী প্রথম চলে গেলেন। সে যতই প্রবেশ করাতে চান আমার কৃষ্ণের মুখে যাচ্ছে না। কেন যাচ্ছে না জানেন? কৃষ্ণ আমার ছাড়ে থেকে থেকে বলছে, মাগো বাজুকে যখন আমি একটু দুধ পান করতে চেয়েছিলাম তখন তুমি আমার মুখের থেকে গ্লাসটা কেড়ে নিয়ে বলেছিল আমার গর্ভে জন্মিস, তখন আমি তোকে দুধ খাইতে দেবো। আজ তখন আমি বলেছিলাম আমি তোমার গর্ভে আসবো, কিন্তু তোমার তো আমি কোনোদিনও পান করবো না। এটা কিন্তু যে ধাজুকের অভিশাপ, তোমার স্তন আমি পান করবো না। দেবকী হেরে গেলেন। মা যশোদা যখন ওইখানে দাঁড়িয়ে যখন স্তন দিতে সকল কাপড়গুলো ভেদ করে আবার গোবিন্দের মুখোমুখি সেখানে সকলের মাঝে গোবিন্দকে পুত্র রূপে সেখানে জয় হলেন। অহংকারের জয় কোনোদিন হয় না মা, অহংকারের পতনই হয়। আর ভক্তি মা যশোদা জন্ম জন্মান্তর ধরে আমার গোবিন্দকে বাৎসল্য প্রেমী রস প্রদান করে গিয়েছিলেন। আর গোবিন্দ যদি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বাৎসল্য প্রেমের রস গ্রহণ করতে হয়, একমাত্র মা যশোদার থেকে তিনি তা লাভ করতে পারলেন। তার নাম যশোদা, অর্থাৎ তিনি যশ দান করেছিলেন ভগবানকে বাৎসল্য প্রেমের রস। তাই তো ভগবান বলছে, মা আমি মাটি খাই না, আমি যে খাই ভক্তের ভক্তি ও প্রেমের রস আস্বাদন করি। ভগবান তাই নেয়, ভগবান কোনো দ্রব্য নেয় না। বুঝতে পারেন? গোবিন্দ আমার ভক্তিতে বাধা থাকে। ভগবান বলছে আমি ভগবান, কিন্তু আমি ভগবান শুধু এক জায়গায় হেরে যাই, সব জায়গায় জয়ী হলো, আমি এক জায়গায় হেরে যাই, আমার ভক্তের ভক্তির কাছে আমি হেরে যাই। ভক্তির ডোরে আমার গোবিন্দকে এমন করে বাঁধবেন সে যেন আর না যেতে পারে না। এটাই আমাদের কলিযুগের একমাত্র ধন, ভগবানকে বাঁধা শুধুমাত্র ভক্তিকে। বুঝতে পারলেন? ভক্তি দেবী দুটি পুত্র, একটি হলো জ্ঞান আর একটি হলো কর্ম। এই কলিযুগে দুটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সক্রতা দাপর এগুলো ছিল সতেজ, কিন্তু কলিযুগে এত অধর্মের মাত্রা বেড়ে গেল যে তারা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তাই একমাত্র ভক্তি ঠিক মতো ছিল। যদি ভক্তিকে সঠিক মতো ধরে রাখতে পারেন, ভক্তিকে যদি একবার ধরে রাখতে পারেন, গোবিন্দ সেখানে আসতে বাধ্য। এখানে রেখে ভাগবত পাঠার সামনে দিকে দেব না, একটু আমরা একটু পাঠের শেষে একটু কীর্তন করবো, আবার একটু আওয়াজ আছে, বিশ্রাম দিতেছে। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধা গোবিন্দ। যে ব্যক্তি চিত্তে গীতা পাঠ করিবেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করিবেন এবং মৃত্যুর পথে পরপথ লাভ করে থাকবেন। ওম যদক্ষর পরিবেশন মাত্র যদ ভাবে ভূলং ভাবে তৎসর্বং তৎপ্রাসাদাৎ শিরেশ্বর নির্মলানন্দ গঙ্গা বেদনার মর্ষিত তথা বৈষ্ণবানন্দ সম্পূর্ণাম নিরঙ্গতা সর্বে ভদ্রাণি প্রসন্তু সর্বে সন্তু নিরময়া মহাপতি দুঃখ ভগবতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুন এবং কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হোক। জয় জয় শ্রীমদ ভগবত গীতা প্রেমানন্দে। হরি হরি
বৈষ্ণবদের শ্রী রাতুল চরণে আমার কোটি কোটি প্রণতি। বাবারা এবং মায়েদের কাছে আমি একটি কথা বলে যাই, কি জানো, আমি না বয়সও অল্প, জ্ঞানও স্বল্পতা। যদি আমার এই 3 দিনের ভাগবত পাঠের আয়োজনে আমার আচার আচরণের ভাষায় কোনো বাক্য দ্বারা যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, সন্তান রূপে ভীষণরূপ আপনাদের চরণ কমলে আমাকে একটু স্থান দেবেন, অপরাধ মার্জনা করবেন। হরে কৃষ্ণ। মৃদঙ্গ বাজানোর আছে কেউ? আসো। সুখীরা চলে গেছে। মাগো, আমি যে গান গাইব সবাই বাহু তুলে উপস্থিত ভক্তবৃন্দ, আমাদের শ্রী আনন্দজি আশ্রমের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ মহোৎসবের আজকে 3য় দিন এবং আমাদের সদ্য শ্রীমতী কল্পনা বৈষ্ণবের মাতাজি আজকে 3 দিনের শেষ দিবস উনি কথা আমাদেরকে শোনালেন। এই 3 দিনে তিনি যে আলোচনা করিলেন, নিশ্চয়ই আপনারা আমরা তার আলোচনা থেকে অনেক কিছু শুনলাম এবং কৃতার্থ হলাম, ধন্য হলাম। আমরা আশা করব তিনি আমাদের মাঝে আবার আসবেন, যখনই আমরা তাকে আমন্ত্রণ জানাবো। পত্র মন্দির কমিটির সদ্য উপদেষ্টা শ্রী প্রকাশ চন্দ্র দাস মহাশয় মন্দির কমিটির পক্ষ থেকে আজকে শ্রীমতী কল্পনা বৈষ্ণব মাতাজিকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছেন। আমরা উপস্থিত সকলের উদ্বোধনের মাধ্যমে এই ক্রেস্ট উপহারটি আমরা তাকে প্রদান করতে চাই। শ্রী প্রকাশ চন্দ্র দাস মহাশয় শ্রীমতী কল্পনা বৈষ্ণব মাতাজিকে উপহার প্রদান করছেন একটি ক্রেস্ট। আপনারা সকলে যারা মাতাজিরা রয়েছেন, মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তারা উদ্বোধনের মাধ্যমে আপনারা এই জিনিসটি প্রকাশ করবেন। শ্রীমতী কবিতা রানী বৈষ্ণব মাতাজিকে উপহার দিচ্ছেন। শ্রীমতী কবিতা রানী বৈষ্ণব মাতাজিকে উপহার দিচ্ছেন শ্রী প্রকাশ চন্দ্র দাস মহাশয়।
হরে কৃষ্ণ। আজকে ভাগবত পাঠের আয়োজনে যে সকল ভক্ত ছিলেন আমরা কালকে বলেছিলাম কিন্তু তাদের কথা, অর্থাৎ শ্রী প্রবীর কৃষ্ণ পাল তার পিতামাতার বিধি আত্মার কামনার জন্য সকল ভক্তের কাছে একটু প্রার্থনা চেয়েছিলেন। আমরা সকল ভক্তগণ বাহু তুলে গোবিন্দের কাছে একটু ধরি প্রদান করব এই বলে, হে গোবিন্দ তোমার কাছে আমাদের সকল ভক্তগণের একটাই প্রার্থনা, যার উদ্দেশ্যে আজকে ভাগবত পাঠ আয়োজন করা হয়েছে সে সকল ভক্তের আত্মা এখন যেখানে যে অবস্থায় আছে জানি না, তুমি কৃপা করে করুণা করে তোমার চরণ কমলে একটু স্থান দেবে এই বলে আমরা গোবিন্দের কাছে জয়ধ্বনি করব। জয় জয় কাটবে ওই জায়গা ভগবানের দেখাইবে। যারা যারা প্রদীপ দেখাইবে এখন দেখাইতে কম, যারা যারা প্রদীপ দেখাইবে
রঞ্জিত রঞ্জিত সাইডে যাও, পিছনে যাও, এদিকে আয়ো না। শরীর স্বাস্থ্য ভালো থাকে। স্টেজ করে দেবো। আর দ্বিতীয় কথা হলো পরম ভক্ত মাউথের সাউন্ড একটু কমাই দিও। এটা কেমনে কমবো? আমরা গোবিন্দের কাছে যদি বাহু দিলে হরিপ্রাণ সর্ব বিপদ বর্ষ মধুসূদনের কাছে ভগবান এমন করে বিপদ থেকে Gracias.